আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দেখতে দেখতে 3টা রমজান পার হয়ে গেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেহরি টু ইফতার, সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি কি কি করি না করি। সেহরিতে তেমন বেশি কিছু খাওয়া ঠিক না, তাই আমি একটু খেজুর আর বাদাম খেয়ে নিয়েছি। এর মধ্যে আজানও দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়ে সোজা ঘুমিয়ে পড়লাম। আমার যেহেতু বাসার বাইরে তেমন কোনো কাজ থাকে না, তাই আমি রিল্যাক্সে একটা ঘুম দিয়ে উঠেছি। উঠেই আমি শাওয়ারটা নিয়ে নামাজ পড়ে নিলাম জোহরের। এর মধ্যে আমি একটু সিরাম আর ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তারপর আসরের নামাজ পড়ে আমি ভাজাপুরি করার জন্য চলে আসলাম। আমাদের বাসায় এবার তেমন একটা ভাজাভাজি খাওয়া হচ্ছে না, তবে বাবা লাইক করে, তাই বাবার জন্য এক দুটো বানাতে হয় আর কি। গত 2-3 দিন থেকে আমি ভাজাভাজি গুলো করছি আর আম্মু রান্না বান্না করে। এর মধ্যে আমি সালাদ গুলো কেটে নিয়েছি সুন্দর করে। তোমরা কারা কারা আমার মতো এরকম কাটাকাটি করো বলো তো। ছোলাগুলো একটু গরম করে নিচ্ছি। আমাদের আবার ছোলা অনেকগুলো একসাথে বানিয়ে রাখে, তারপর একটু একটু করে নিয়ে গরম করে খাওয়া হয়। এর মধ্যে বাবা নিয়ে আসলো ডাব। এবার আমাদের বাসায় কোনো মিষ্টি জাতীয় শরবত খাওয়া হচ্ছে না, বিকজ অফ আম্মু আর আমি একটু ডায়েটে আছি। ইউজুয়ালি ইফতারের পরে মিষ্টি কোনো শরবত না খাওয়াই ভালো। আমিও জাস্ট ইফতারে একটু ছোলা আর সালাদ নিয়েছি, আর বাবা যেহেতু মুড়ি মাখা খায় সেখান থেকে আমাকে একটু দিয়েছে খাওয়ার জন্য। পরিবারের সঙ্গে একসাথে ইফতার করার মজাই অন্যরকম। আমার বোনকে আমি অনেক বেশি মিস করি। আগে যখন একসাথে বোনের বেবিরা সহ একসাথে ইফতার করতাম তখন অনেক বেশি ভালো লাগতো। আর এমনিতেও ইফতার একা একা করতে ভালো লাগে না, অনেক মানুষ একসাথে ইফতার করলে এর মজাটা অনেক বেশি হয়। ইফতার শেষ করে আমি মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি। ইফতারের পরপর যদি চাটা না খাওয়া হয় তাহলে একেবারেই ভালো লাগে না। ইফতার শেষে আমার আরেকটা ডিউটি হচ্ছে আমি চা বানাবো। ডায়েটে সবকিছু বাদ দিলেও চাটা কিন্তু বাদ দেওয়া যায় না, তবে আমি একেবারে চিনি অ্যাভয়েড করে খাওয়ার চেষ্টা করি। আমার কিন্তু তোমাদের সঙ্গে এরকম ভ্লগগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানিও আমাকে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, নেক্সট আবার আরেকটা ভ্লগে দেখা হবে। বাই বাই।